হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম কৃষ্ণা পাওয়ার অ্যান্ড হিলিংয়ে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, পজিটিভ ভাবুন। আজকে যে রিডিং করব তা হলো টাইমলেস রিডিং, জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নেই। যদি আপনার পার্সোনাল রিডিং নিতে হয় তো আমার নাম্বার 7501073657-এ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তবে প্লিজ কল করবেন না। সেশন বুক করে নিজের রিডিংয়ের টাইমটা আপনারা জেনে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজকের টপিকটা কি আছে আমাদের, নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার রিলেশনশিপে, এই কানেকশনের সামনের ফিউচার কি রয়েছে। অ্যান্ড জেনারেলি এই রিডিংয়ে এসব হতে পারে। কিছু পার্সোনাল রিডিংয়ে কিন্তু অ্যাকুরেট জানতে পারবেন, কিন্তু জেনারেল রিডিংয়ে কিন্তু অ্যাকুরেট আপনি নাও জানতে পারেন, কারণ এটা জেনারেল রিডিং এর জন্য সবার সাথে সব কিছু নাও কানেক্ট হতে পারে। যতটুকু কানেক্ট হবে ততটুকু নিন আর বাকিটা ছেড়ে দিন। ওকে, চলুন তাহলে দেখিনি কার্ডে কি বলছে। এই পার্সেন্টের মধ্যে একটা মারাত্মক চেঞ্জেস কিন্তু আসবে। এই পার্সেন্টের মধ্যে একটা মারাত্মক চেঞ্জেস আসবে। হতে পারে পাস্টে এই পার্সেন্ট অনেক অনেস্ট থাকতেন না, আপনাকে মিথ্যে বলতেন, হতো একটা বলতো আরেকটা, এমন কিছু একটা মুখোশ পরে কিন্তু থাকতেন, চিট করতেন। তো এখন দেখব কি পরিবর্তন আসবে এই পার্সেন্টের মধ্যে। এটা বলছি না যে হঠাৎ করে কোনো চেঞ্জেস আসবে, এমন কিন্তু নয়। তবে সে নিজের ভুল শুধরে নেবে, এটা আপনার খুব সারপ্রাইজ লাগবে। আপনার মনে হবে আপনার ওপর কৃপা হয়েছে ভগবানের, এমন কিছু মনে হতে পারে। অ্যান্ড আমার স্ট্রংলি মনে হচ্ছে আপনার আগের দিকে, মানে সামনের দিকে টাইমে আপনি বুঝতে পারবেন এই পার্সেন্ট কেন গিভ আপ করতে পারছেন না। এই পার্সন আপনাকে কষ্ট দিয়েছে অ্যান্ড হার্ট করেছে, আপনাকে ও অনেক অপেক্ষা করিয়েছে। যেটাই সে করেছে ভালো বা খারাপ, তো আপনি কেন গিভ আপ করতে নিজেও পারছেন না। এমন কি সম্পর্কে রয়েছে, আপনি কেন এত কিছু সহ্য করে তার সাথে আছেন। তার তার অপেক্ষা, সে যে আপনাকে উপেক্ষা করছেন, সেটা কেন করছেন। এই পার্সন আপনার সম্পর্কের রেসপন্সিবিলিটি নেয়নি, সবসময় আপনার জীবন থেকে গায়েব হয়ে যায়, কিন্তু আবার চলেও আসে। কেন এমন করে? সে যদি ছেড়ে যাওয়ার হয় তো কেনই বা ফিরে আসে। আপনি সামনে গিয়ে নিজের পয়েন্ট অফ ভিউ রাখতে পারেন, কারণ একটা স্ট্যান্ড কিন্তু সে নেবেন। সামনের মানুষ যাই ভাবুক, আমি অ্যাটেনশন স্টিকার বা ড্রামা করছি, যাই ভাবুক, আপনার কিন্তু স্ট্যান্ড নেওয়া উচিত। যদি সে আমার লাইফে আসতে চায়, মানে যদি আপনার পার্টনার আপনার লাইফে আসতে চায়, তো আপনাকে অ্যাটেনশন দিতে হবে, আপনার সমস্ত নিড তাকে পূরণ করতে হবে। এতদিন সে ঢিলা ছেড়েছিল, তবে এখন তার চলবে না। কিন্তু এখন আপনি স্ট্রং হয়ে গেছেন, ইজিলি নিজের বাউন্ডারি একটা লুজ করবেন না। আপনি আপনার বাউন্ডারি অনেক হাই করে দিয়েছেন। তবে হ্যাঁ, এই পার্সন আপনার জীবনে আসবেই, অ্যান্ড তাকে আপনার নখরাও সহ্য করতে হবে। আপনার মনকে জিততে গেলে আপনাকে ইমপ্রেস করতে হলে, আপনাকে তার জীবনে রাখতে গেলে সমস্ত এফোর্ট তাকে দিতে হবে। তাই আপনাকে স্পেশাল সে ফিল করাবেন, আপনার পার্সন কিছু স্পেশাল আপনাকে ফিল করাবেন। আমার স্ট্রংলি মনে হচ্ছে সামনের সময় আপনার পার্সন আপনার দিকে নিজেকে আসতে আটকাতে পারবে না, কারণ সে মিস করছে আপনাকে স্ট্রংলি সে ফিল আপনার স্ট্রংলি ফিল হতে পারে। এই পার্সন কি আপনার কার্মিক কোনো পার্সন, যেটা আপনাকে জ্বালাচ্ছে, বা এই পার্সেন্টের সাথে আপনি খুব অ্যাটাচ, আপনি কিছু হিন্টস পাবেন এই কানেকশনটাকে নিয়ে, বা এই পার্সন পাস্টে যা তার ফিল
করতো আপনার সাথে, তার রিলেশনটা ঠিক নেই, টক্সিক রিলেশন, এই মাইন্ডসেট তার বদলে যাবে। কিন্তু আপনার জন্য যদি কোনো রিস্ক থাকে এই সম্পর্কে, তো আপনি কিছুটা একটা ইঙ্গিত পাবেন ইউনিভার্সের তরফ থেকে। তাই আপনার চোখ, মাইন্ড, মন খোলা রাখতে হবে যাতে ইউনিভার্স কানেক্ট করতে পারে। তাহলে আপনি বুঝতে পারবেন এই পার্সন আপনার কাছে কি চায়, এই সম্পর্কে কেন, মানে কি হচ্ছে কিছু। তাও আমার মনে হয় যে এই সম্পর্ক যতই ডেঞ্জারাস হোক না কেন, সামনে যতই প্রবলেম হোক না কেন, আপনার পার্সন আপনার সাথে রিস্ক নিতে চায়। সামনের সময়ে কিন্তু এই পার্সন আপনাকে অনেক মিস করবে। তার মনে আপনি অনেক তার মনে কিন্তু আপনি অনেক পড়েন। ফ্যামিলি ইস্যু আছে, তার ফ্যামিলি প্রায়োরিটি নাম্বার ওয়ানে রয়েছে কিছু কিছু মানুষের জন্য। কিন্তু তার জন্য যদি ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, তো আপনাকেও ফ্যামিলির উপরে কিন্তু আপনাকেও তার রাখা উচিত। যতই সে আপনার জন্য অ্যাফোর্ড করুক, আপনাকে মিস করুক, যতই ভাবুক আপনাকে একে অপরের জন্য আপনারা তৈরি, কিন্তু ফ্যামিলির উপর আপনাকে সে রাখতে পারছে না, যেটা হওয়া উচিতও নয়। যদিও প্রতিটা মানুষেরই ফ্যামিলি সবার উপরে থাকে, সবার উপরে ফ্যামিলি থাকে, কিন্তু ভালোবাসারও একটা জায়গা রাখা উচিত। এই পার্সেন্টের ফ্যামিলির কথা আসলে খুব সেলফিশ হয়ে যায়, অ্যান্ড সে ফিউচার তার মানে খুব সেলফিশ হয়ে যায়, যেমন সে ভাবতে থাকে। এমনকি ফিউচার এনার্জি কি রয়েছে এই সম্পর্কে, এই পার্সেন্টের নেক্সট অ্যাকশন কি হতে পারে। এই পার্সন একদম চুপ ছিল, গায়েব ছিল, আপনার জীবন থেকে চলে গিয়েছিল, আপনাকে একা করে সে ভাবছিল, সে ডিসিশন নিতে পারছিল না, দুই রাস্তায় ফেসেছিল, কিন্তু হঠাৎ করে অনেক এফোর্ট দিচ্ছেন আপনার জন্য, অ্যান্ড ইন্টারেস্ট আপনার জন্য এখন সে দেখাচ্ছেন, এমন দেখা যাচ্ছে। অ্যান্ড সেন্সিটিভ হচ্ছেন, ইমোশন হচ্ছেন আপনাকে নিয়ে। এটাই আপনার অনেক শকিং মনে হচ্ছে। যেই মানুষটা আমার সাথে থাকতে চাইছিল না, সে আপনাকে বুঝতে চাইছিল না, তার নিজের ফিলিং নিয়ে শেয়ার ছিল না, এখন সে এত এফোর্ট কিভাবে দিচ্ছেন সেটা আপনাকে সারপ্রাইজ করছে। একটা কথা ক্লিয়ারলি বলছি, আপনি একদম চোখ বন্ধ করে এই পার্সেন্টের ওপর ট্রাস্ট করবেন না। ফিউচারে কিন্তু এফোর্ট দিলেও, যতক্ষণ এই পার্সন আপনাকে কোনো কমিটমেন্ট দিচ্ছে না, আপনি নিজেও কনফার্ম হচ্ছেন না এই মানুষটা এখনো শুধরে গেছে, এখন আমার হাত আর ছাড়বে না। কারণ আপনার পাস্ট এমন ছিল যেখানে এই পার্সন আপনাকে ছেড়ে পালিয়েছিল, তাই একবারে বিশ্বাস করা উচিত হবে না। আমার এই পার্সেন্টের এনার্জি এমন মনে হচ্ছে, ডমিনেটিং, কন্ট্রোলিং এমন না যে এই পার্সন আপনার লাইফে এই কারণেই আসবে কারণ সে এখন একা ফিল করছে। অ্যান্ড কোনো সম্পর্ক কোন কোন সম্পর্ক মানে কোনো একটা সম্পর্কে সে নিজেকে জড়াতে চায়, তাই তার মনে হচ্ছে আপনার দিকে এগোনো, যদি সে আগায় তাহলে ভালো, এই জন্য সে আপনার দিকে একটা অ্যাকশন কিন্তু নেবে। কিন্তু হ্যাঁ, সে পুরোপুরি অ্যাটেনশন দেবে এবং দেখতে পাবেন যে তার অ্যাকশনে তার মধ্যে চেঞ্জেস স্ট্রংলি আপনি দেখা যাচ্ছে। যতটা পিছা আজ পর্যন্ত আপনি করেছেন, তাকে মানিয়েছেন, তার থেকে বেশি সে করবে আপনার জন্য। এখন এমন না হয় সে মানে এমন না হয় যে সে আবার আপনার জীবনে অন্ধকার নিয়ে আসে, এর জন্য আপনাকেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে। তবে এমন একটা দেখা যাচ্ছে না সে আপনার জীবনে কিন্তু স্ট্রংলি ফিরে আসবেন, এমনকি আপনাকে নিয়ে খুব স্ট্রংলি কিছু ফিল করছেন। ম্যারিড বা আপনাদের মধ্যে কিছু একটা এমন আছে যা সে করতে চায়, যা সে পরিণতি দিতে চায়। অ্যান্ড যে সম্পর্কটা এতদিন তার লাইফে অনেক প্রবলেম ছিল, সেই সম্পর্কটা সে পরিণত দিতে চায়। সে নিজেও জানে সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এর থেকে বেশি কষ্ট দিলে হয়তো বা আপনাকে আর ফিরে পাবে না। এই জন্য তাকে তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে, এমনকি স্টেবিলিটি হবে, এমনকি তার পরিণতিও ভালো হবে, মান সম্মান এমনকি গ্রোথও কিন্তু সে পাবেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে আজকে বড় বড় স্বপ্ন কিন্তু সে আপনাকে দেখাবে না। অ্যান্ড সে কিন্তু
একটা সময় আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, হঠাৎ করে সে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, আপনাকে মিস অনেক করছে। এই বিহেভিয়ার থেকে আপনাকে একটু 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 সাবধানে থাকতে হবে, যেহেতু আগে আপনি অনেক এর কাছ থেকে ধোঁকা খেয়েছেন। তবে এখন মনে হয় না সে রিপিটেড আপনার সাথে কোনো কিছু ভুল করবে, কারণ সে বুঝতে পেরেছে যে আপনি তার জন্য একটা স্ট্রংলি ফিল করছেন, আর আপনি একটা মানুষ যে যে তাকে অনেকটা ভালো বোঝেন। আপনার কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, এই পার্সন কিন্তু তার জীবনে কিন্তু থার্ড পার্টি বারবার এনেছিল। এখানে দুটো কার্ড দেখা যাচ্ছে। এই পার্সন কিন্তু তার জীবনে থার্ড পার্টি বারবার এনেছে, এমনকি আপনি বুঝতেও পেরেছেন যে তার লাইফে কোনো থার্ড পার্টি অলরেডি চলছে অ্যান্ড সে কোনো রিলেশনশিপে আছে, কিন্তু তাও আপনি সেই সম্পর্ক থেকে বেরোতে পারেননি। আপনি তাও চেয়েছেন, ঠিক আছে তাও তুমি ফিরে এসো, আপনি ওকে বারবার তাকে ক্ষমা করেছেন। অ্যান্ড এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটাতে সে আপনার উপর মুগ্ধ হয়েছে। এমনকি সে জানে আপনি শুধু দিতে জানেন, আপনি নিতে জানেন না। আপনার মধ্যে দয়া মায়া প্রচুর রয়েছে, যেটা অন্য কারোর মধ্যেই নেই। সেই জন্যই আপনি নিজেও আপনার জীবনে প্রচুর গ্রোথ করবেন, এমনকি আপনার সাথে থাকলে সেও জীবনে অনেক গ্রোথ করবে। তার অনেক ভুল আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, যেই কোয়ালিটিটা শুধুমাত্র আপনার মধ্যে রয়েছে, আপনি ছাড়া অন্য কারোর মধ্যে এই কোয়ালিটিটি সে দেখতে পায়নি। সেই কারণে সে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে আপনার জন্য, আপনার প্রতি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে। তবে এই মুহূর্তে সে কাজের জায়গায় প্রচণ্ড ডিস্টারবেন্স রয়েছে, তবে অ্যাকশন সে আপনার দিকে নেবে। এমনকি স্টেবিলিটিও রয়েছে আপনার দিকে কিন্তু সে এগিয়ে আসছে। অ্যান্ড ইউনিভার্সও চায় আপনারা দুজন এক হন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। আসবো আবার নতুন একটা রিডিং নিয়ে। রাধে রাধে।